বন্ধুরা, সবাই কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো তো? সবাই ভালো থাকুন সে কামনা করে বন্ধুরা আজকে রান্নাটা শুরু করবো। চলুন যাই। আর দাদু ভাই তো দুষ্টামি করতেছি, সেটা আপনারা বুঝতেছেন। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা। রান্নাগুলা করে নিচ্ছি আর কি। আলুর দম হয়ে গেছে, এখানে রুটি খাওয়ার জন্য। এখানে চিকেনটা কালকার চিকেন আর কি জাল করে নিয়েছি। ডালটা হয়ে গেছে বন্ধুরা, আর সাথে রুটিটা হয়ে যাচ্ছে। রুটি তাওয়া তো আছে। তো সব মিলিয়ে বন্ধুরা সকালটা শুরু করে দিলাম। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা রান্নাঘরে আওয়াজ আসবে, সেটাই স্বাভাবিক বন্ধুরা। এটা নিয়ে আপনারা কিছু মনে করিয়েন না বন্ধুরা। একটু আওয়াজ টাওয়াজ না শুনলে কি রান্না হয় বন্ধুরা? আপনারাই বলুন না। আর চতুর্দিকে রাস্তা আছে, তা তো আগেই বলি বন্ধুরা। বন্ধুরা আলুর দমটা নামিয়ে নিল, দাদুভাই কথা বলতেছে বন্ধুরা। ঘরে কথা হবে। আর চুলার অবস্থা দেখুন, রুটি করার পরে কী অবস্থা হয়। এগুলাকে আবার গুছগাছ করে রান্না শুরু করতে অনেকটা সময় লাগবে না বলুন তো বন্ধুরা? আর রুটিগুলো হয়ে গেছে, রুটিগুলো দেখাচ্ছি। এবার দেখুন আলুর দমটা হওয়ার পরে কেমন হচ্ছে। সকালের জন্য রান্না হচ্ছে বন্ধুরা চিচিঙ্গা দিয়ে আর মাছ দিয়ে। মাছটা কী মাছ দেখুন বন্ধুরা, আমাদের নোয়াখালীর ভাষাতে এটাকে রিকশা মাছ বলা হয়। আপনারা কী মাছের নাম, কী নামে ডাকেন সেটাই একটু বলবেন বন্ধুরা। কথাটা আসলে মুখে আসতেছে না, ওই জন্য একটু কথাটা এলোমেলো শোনা যাচ্ছে আর কি। তো প্রথমে আমি চিচিঙ্গাটা মেখে নিব কী দিয়ে, নুন, তারপরে হলুদ, লঙ্কাটা এখানে চিচিঙ্গাতে একটু কম দিব, কারণ আমি মাছের ভিতরে আবার দিব। তো একটু চিনিও দিয়ে দিলাম, আমরা যেটা খাই আর কি। আপনারা না খেলে না দেবেন। আর পেঁয়াজটা আমার ফ্রিজে ছিল বুঝছেন বন্ধুরা, ওই যে পেঁয়াজের জন্য ইয়ে করছি আর কি। এটাকে ভালো করে মেখে নিই। এটা বন্ধুরা চিচিঙ্গাটা মাখানো হয়ে গেছে, এটাকে এক সাইডে সরিয়ে রেখে এবার মাছটাও মেখে নেব। মাছের ভিতরেও আমি একটু নুন, তারপরে হলুদ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। মাছে কিন্তু আবার বন্ধুরা দিব না আর কি, চিনি দিব না। চিনির কথা শুনলে তো আমার বন্ধুরা মনে করবেন যে আমি কি রান্না করি, সবসময় চিনি দিই। চিনিটা দেওয়া হয় বন্ধুরা তরকারির একটু টেস্টটা বাড়ানোর জন্য আর কি। আপনারা না চাইলে নাই দিবেন, অসুবিধা কি আমার বলুন তো? তো দুটোটা মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবার রান্না করতে অনেকটা সহজ হয়ে যাবে বন্ধুরা, দেখতে থাকুন রান্নাটা। কড়াইতে তেলটা দিয়ে দিলাম, তেলটা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেবো আর কি। তারপরে মাছটা দেবো। আর এই মাছটা তো নরম, সেটা আপনারা সবাই জানেন বন্ধুরা। দাদুভাইয়ের সাথে কথা বলতেছি বন্ধুরা। দাদুভাই আসছে চিকেন কাউকে না দেওয়ার জন্য, এই আর কি। একটু নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে রাখবো। চিচিঙ্গা তো ওই জন্য নেড়ে ছেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চিচিঙ্গা না হলে একটু গন্ধই লাগে বুঝছেন বন্ধুরা। তো ওই জন্য একটু নেড়ে ছেড়ে ভাজি ভাজি করে নিচ্ছি। মাছটা কিন্তু পরে দিয়ে দিই। এই যে চিচিঙ্গাটা ভাজা ভাজা হয়ে গেছে না, এখন সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। ওই যে বাজে গন্ধটা ছেড়ে গিয়ে এখন সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। তো এখন আমি কি করবো বন্ধুরা, এই মাছগুলাকে এভাবে বিছিয়ে দিব বুঝছেন, নাহলে তো মাছগুলো ভেঙে যাবে। চুলার আঁচটা কমিয়ে দিই। মাছগুলো বিছিয়ে দেওয়ার পরে খুব সুন্দর লাগতেছে না বন্ধুরা? আর মামনি দেখবি চান রেডি করতেছে। আমাদের এখনো সকালবেলার নাস্তা হয়নি বন্ধুরা। তো মামনি চান রেডি করতেছে, রুটিটা হয়ে গেছে তা দেখালাম। আর ভাইয়ে দুষ্টামি করতেছে, ভাই পড়ালেখা হয়ে গেছে, ভাইয়ে একটু খেলাধুলা করতেছে আর কি। তো এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো বুঝছেন, ঝোলটা একটু পরে দেবো। এবার বন্ধুরা ঢাকাটা তুলবো বুঝছেন। ঢাকা তুলতে বাইরে অনেকটা আওয়াজ হয়ে যায়, তো কিছু মনে করবেন না। এই যে নিচেরটা ভাজা ভাজা হয়ে গেছে, এটার আলাদা একটা সেল বের হবে। তারপরে একটু ঝোল দিয়ে দিলাম। এখন কিন্তু নাড়বো না। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, তারপরে বলুন যে খারাপ হয়েছে কি ভালো হয়েছে। এবার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চতুর্দিকে তেল ছড়াচ্ছে বন্ধুরা। এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দর একটা রান্না হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, এই রান্না দিয়ে আজকে আমি শেষ করে দেবো বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।